হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করতে চলে আসলাম। এই ড্রামাতে আমরা দেখবো একটা আনলাকি মেয়ে কি করে বদ রাগী এক বসের অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বসের প্রেমে পড়ে যায়। এবার এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা সাও নোয়ান নামে একটা মেয়েকে দেখতে পাই যে তার ইন্টারভিউর জন্য প্রেজেন্টেশন রেডি করতেছে। অন্যদিকে দেখানো হয় এই ড্রামার হিরোকে, যার নাম ইউ চিয়েন। আর এখানে সে যখন ক্লায়েন্টের মিটিং এ যায় একটা মেয়ের স্পর্শে ওর অ্যালার্জি হতে শুরু করে। সো আপনারা বুঝতেই পারছেন এই রুট প্রেসিডেন্টের অ্যালার্জি প্রবলেম আছে। এরপর দেখানো হয়েছে ছোটবেলা থেকেই তার এই অ্যালার্জির প্রবলেম। যদি সে কোনো মেয়ের স্পর্শ পায় তার অ্যালার্জি দেখা দেয়। এতক্ষণ যে কাহিনীটা দেখতেছিল এটা তো তার স্বপ্ন ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এরপর সে চিৎকার করে হাতে রক্ত খুঁজতে থাকে, কিছুই দেখতে পায় না। সে নিজেকে শান্ত করে আর বলে এটা তো স্বপ্ন ছিল। এরপর সে শাওয়ার নেয় আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। ওর অফিস হলো চায়নার বিখ্যাত একটা কোম্পানি। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আমাদের কোম্পানি অনেক উন্নতি করছে, আর সে কোম্পানির এই উন্নতির কথা শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে সাও নোয়ানকে দেখানো হয় যে তার ফার্স্ট ইন্টারভিউর জন্য দেরি হয়ে যায়, তাই সে দৌড়ে দৌড়ে আসতেছে। তার ইচ্ছে হলো চায়নার বিখ্যাত কোম্পানিতে অ্যানিমেটর হওয়ার। সে এতক্ষণ দৌড়ে দৌড়ে আসছিল বাস ধরতে। সে আসার আগেই বাস চলে যায়। ওর ভাগ্যে অনেক খারাপ। বলতে গেলে ও একটা আনলাকি মেয়ে। ও যে কাজই করতে যাক না কেন ওর সাথে খারাপই হয়ে যায়। ও বাস না পাওয়াতে বাইসাইকেল আনতে যায় আর সব পড়ে যায়। সে সব বাইসাইকেল তুলে আর ভাবতে থাকে আমাকে ইন্টারভিউর জন্য পৌঁছাতেই হবে। অন্যদিকে তার ফ্রেন্ড উজিন অপেক্ষা করছে, কারণ ও ওই কোম্পানিতে জব করত। আর উজিন আর নোয়ান ওরা খুব ভালো বন্ধু। উজিন নোয়ানকে ফোন করে আর বলে তুমি এখনো এসে পৌঁছাওনি, এখনই তো ইন্টারভিউ শুরু হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। নোয়ান বলে আমি হার মানবো না, আমি এখনই আসছি। নোয়ান একটা আঙ্কেলকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যায় আর ওর হাত থেকে ফোনটা ডাস্টবিনে পড়ে যায়। নোয়ান যখন রাস্তায় পড়েছিল এর উপর আরেকটা গাড়ি ওর উপরে পানি মেরে চলে যায়, আর এটা ছিল ইউ চিয়েনের গাড়ি। অন্যদিকে দেখা যায় নোয়ান ডিসাইড করে যেভাবেই হোক আমাকে ইন্টারভিউ দিতে যেতেই হবে। অন্যদিকে দেখা যায় প্রেসিডেন্ট আসতে আর মাত্র 15 মিনিট বাকি। এটা শুনে এমপ্লয়িরা গ্লাভস পরে রেডি হতে থাকে, কারণ ইউ চিয়েন একদমই নোংরা পছন্দ করে না। আর ওরা জানে যে ইউ চিয়েনের অ্যালার্জির প্রবলেম আছে। এরপর ইউ চিয়েন তার ম্যানেজারকে বলছে ইন্টারভিউ শুরু করো, বেশি সময় নেই। ম্যানেজার সবাইকে জানিয়ে দেয়। এরপর সবাই একে একে অফিসে প্রবেশ করতে থাকে। অন্যদিকে নোয়ানের ফ্রেন্ড এখনো নোয়ানের জন্য অপেক্ষা করছে। নোয়ান দৌড়ে দৌড়ে অফিসে আসে। নোয়ানের ফ্রেন্ড নোয়ানকে জিজ্ঞেস করছে তোমার এত সময় কেন লাগলো? নোয়ান বলছে আমার সাথে আজকে আনলাকি ঘটনা ঘটেছে। নোয়ানের ফ্রেন্ড বলে তাড়াতাড়ি চলো, ফ্রেশ হতে হবে। নোয়ান ফ্রেশ হয়ে দৌড়ে ইন্টারভিউ রুমে যাওয়ার আগেই দরজা বন্ধ হয়ে যায় আর সে দরজায় গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইন্টারভিউতে ঢোকার সময় শেষ হয়ে যায় আর তার ইন্টারভিউ দেওয়া হয় না। সে বাইরে চলে যায় আর সে তার ফ্রেন্ডকে বলে আমি কত স্বপ্ন নিয়ে ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু আমার ব্যাড লাকের জন্য আমার কিছুই হলো না। নোয়ানের ফ্রেন্ড বলে মন খারাপ করো না, তুমি তো চেষ্টা করেছো, তোমার ব্যাড লাকের জন্য কিছুই হলো না। নোয়ান বলে জানো আমার সাথে আর কি কি হয়েছে? প্রথমে বাস ধরতে গিয়ে বাস পাইনি, সাইকেল দিয়ে আসতে গিয়ে রাস্তায় পড়ে আমার ফোনটাও ডাস্টবিনে পড়ে যায়, আর একটা ব্লু কালারের গাড়ি আমাকে ভিজিয়ে দেয়। তখনই তার নজর যায় সামনে থাকা একটি ব্লু কালারের গাড়ির দিকে। নোয়ান তার ফ্রেন্ডকে বলে এই গাড়ির কারণে আমার গায়ে আজকে নোংরা পানি পড়েছে, এই গাড়ির নাম্বারটা আমি মনে রেখেছিলাম। নোয়ানের ফ্রেন্ড এটা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি ঠিক বলছো নোয়ান? বলে হ্যাঁ আমার সব মনে আছে। নোয়ান যখন গাড়িতে লাথি মারে তখনই জুতা খুলে চিয়েনের সামনে গিয়ে পড়ে। নোয়ান ভয়ে তাড়াতাড়ি করে জুতোটা নিতে যায় আর চিয়েন নোয়ানের সামনে আসা দেখে পেছাতে থাকে, কারণ ওর তো মেয়েদের ছোঁয়াতে অ্যালার্জি আছে। নোয়ান বলে এই গাড়ির মালিক কে? এই গাড়ির কারণে আমার গায়ে ময়লা পানি পড়েছে আর এই জন্য আমি ইন্টারভিউ দিতে পারিনি, এখন আমাকে সরি বলো। চিয়েনের অ্যাসিস্ট্যান্ট বলে মেয়েটি হয়তো ইন্টারভিউ দিতে এসেছিল। নোয়ান বলে আমার কাছে ক্ষমা চাও, না হয় তোমাকে আমি পুলিশে দেব। নোয়ানের ফ্রেন্ড নোয়ানকে থামানোর চেষ্টা করে কিন্তু নোয়ান কিছুই শুনতে চায় না। নোয়ান চিয়েনকে অপমান করতে থাকে। নোয়ানের ফ্রেন্ড যখন বলে থামো উনি আমার বস, তখন নোয়ান চুপ হয়ে যায়। চিয়েন নোয়ানকে বলে তোমাকে একটা সুযোগ দিব। এটা শুনে নোয়ান রাজি হয়ে যায় আর চিয়েনের থেকে অনেক দূরে নোয়ানকে দাঁড় করা হয় ইন্টারভিউ দেওয়ার জন্য, কারণ চিয়েনের যে মেয়েদের ছোঁয়াতে অ্যালার্জি আছে। চিয়েন নোয়ানের সব পেপার দেখে আর বলে তুমি তো পড়ালেখা শেষ করেছো কিন্তু তোমার তো জব এক্সপিরিয়েন্স নেই, না তো কোনো কোম্পানিতে কাজ করেছো, তুমি ভাবলে কি করে এত বড় কোম্পানিতে তুমি চাকরি পাবে? এখন নোয়ান বলে আমি মানতেছি আমার কাজের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার এটাই ইচ্ছে যে আমি অনেক বড় একটা কোম্পানিতে কাজ করব, আমার এই জবটা অনেক জরুরি। তখন চিয়েন নোয়ানকে বলে ঠিক আছে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, অবশ্যই প্রেজেন্টেশন নিয়ে এসেছো, ওইটা দেখাও। নোয়ান যখন দেখাতে যায় তখন দেখে গাড়ির অ্যাক্সিডেন্টে ওর প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা সে বুঝতে পারেনি। তখন চিয়েন নোয়ানকে বলে জবটাকে তুমি সিরিয়াসলি নিতে জানো না, তাই তোমার চাকরি হবে না। নোয়ান বলে এটা আমার স্বপ্নের কোম্পানি, আমি এখানে কাজ করতে চাই। চিয়েন নোয়ানকে চাকরি দেয় না। নোয়ান মন খারাপ করে কোম্পানি থেকে বের হয়ে যায়।
এরপর একটা ক্লাবে যায়, সেখানে বসে সে ভাবতে থাকে আমি এখন কি চাকরি খুঁজবো। নোয়ান চিয়েনের বদনাম করতে থাকে, নোয়ানের সাথে একটা লোক তাল মিলাতে থাকে। নোয়ান বলে আমাকে তো চাকরি দিল না, উল্টো আরো কত কথা শুনিয়ে দিল। তখন নোয়ানের জন্য একটা জুস আনা হয়। আঙ্কেল এই জুসের দিকে তাকিয়ে থাকে। নোয়ান আঙ্কেলকে জুসটা দেয় খাওয়ার জন্য। আঙ্কেল জুসটা খেয়ে নেয়। এরপর নোয়ানকে বলে তোমার জুস খেয়েছি, তোমাকে তো এখন আমার কিছু দিতে হয়। এরপর নোয়ানকে একটা বক্স দেয়। এরপর লোকটা চলে যাচ্ছিল। নোয়ান ভাবতে থাকে এটার ভিতরে কি আছে। এরপর লোকটা নোয়ানকে বলে এই বক্সের ভেতর যেটা আছে এটার জন্য সামনের দিনগুলি তোমার জন্য গুড লাক হবে। অন্যদিকে দেখানো হয় নোয়ানকে ওর ভাই কল দেয় আর বলে তুমি এখনই আমাকে নিতে আসো। নোয়ান ওর ভাইকে আনতে যাচ্ছিল। তখনই সে আঙ্কেলের দেওয়া চশমাটা পরে আর সবার মাঝে লাভ রিয়েক্ট দেখতে পায়। তাই সে চশমাটা পরিষ্কার করে আবার পরে, এবারও আগের মতোই দেখা যাচ্ছে। তারপর তার মনে পড়ে আঙ্কেল বলেছিল এটার মাধ্যমে ওর গুড লাক হবে। নোয়ান বক্সটি খুলে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল এই চশমার মাধ্যমে ও ওর ভালোবাসার মানুষকে পাবে, যে তোমার ব্যাড লাক দূর করবে। নোয়ান একটা কাপলকে দেখতে পায়, যাদের দেখে ও ভালোবাসার মানুষ খোঁজার চিন্তা করে। তখনই আকাশ মেঘলা হয়ে যায়। নোয়ান বলে এখনই আমার সাথে সব খারাপ ঘটবে। অন্যদিকে দেখা যায় একই রাস্তা দিয়ে চিয়েন এসেছে। তাকে দেখে নোয়ান বলে যে ও কি আমার ভালোবাসার মানুষ হবে। অন্যদিকে ইউ চিয়েন অফিসের একটা মিটিং এর জন্য রেস্টুরেন্টে আসে। নোয়ান লুকিয়ে লুকিয়ে চিয়েনের পিছু করতে থাকে। নোয়ান তাকে ভালোবেসে ফেলে। ইউ চিয়েন পিছনে তাকাতেই নোয়ান লুকিয়ে পড়ে। নোয়ান যখন চলে যাচ্ছিল তখন একটা টপ পড়ে যায়। ইউ চিয়েন পিছনে ফিরে দেখে নোয়ান চলে যাচ্ছে। অন্যদিকে ওই ছেলেটা নোয়ানের জন্য অপেক্ষা করতেছে আর বলে ও যে কখন আসবে। অন্যদিকে চিয়েন লিফট দিয়ে যাওয়ার সময় নোয়ানকে দেখে নেয় আর বলে তুমি আমাকে ফলো করে এখানে চলে এসেছো। তোমার আমার কোম্পানিতে চাকরি করার স্বপ্নই থেকে যাবে। তুমি কখনো এই কোম্পানিতে জব করতে পারবে না। নোয়ানকে অপমান করে। নোয়ান মনে মনে ভাবে এত বদমেজাজি বসের অফিসে কাজ করব না। ইউ চেন ডিল কমপ্লিট করে চলে যায়। নোয়ান তার ফ্রেন্ডকে ফোন দেয় আর বলে আমি যেতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি একজনের থেকে প্রতিশোধ নেব। আর বন্ধুরা, এখানেই ড্রামার প্রথম এপিসোড শেষ হয়ে যায়।